এটা বন্ধ করে নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে আবার একটা লাইভ নিয়ে। মাঝে অনেকটা দিন লাইভ বন্ধ ছিল, যেমনটা বলেছিলাম যে শরীরটা একটু খারাপ ছিল, তো এই কারণে লাইভটা একটু বন্ধ ছিল। আবার লাইভটা স্টার্ট করলাম, টাইমটা একটু লেট হয়ে গেল। প্রত্যেকবারের মতন আমি লেট হয়ে যাই আর ওই একই কথা বলি, আজকে একটু লেট হয়ে গেছি, পরের দিন আবার ঠিক টাইমে চলে আসবো। তো আজকে বোধহয় আমি অনেকটাই লেট হয়ে গেছি, অনেকটা, মানে প্রায় 30 মিনিটের বেশি লেট হয়ে গেছি। তো একটু চটপট জয়েন করে যান, যারা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন একটু চটপট লাইভে জয়েন করে যান, তো ভালো লাগবে। স্টার্ট করব। শীতের মধ্যে ঠান্ডা, এই মুহূর্তে ঠান্ডা একটু বেশি, মানে এই রাতের দিকে এই মুহূর্তে আপনাদের ওখানে কার কোথায় কিরকম ঠান্ডা পড়েছে এবং কে কোথা থেকে দেখে জানাবেন। ঠান্ডা কি আপনাদের ওদিকে খুব পড়েছে? আমি আপনাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে আপনারা ভাববেন মৌ কেন চুপ করে যাচ্ছে কথা বলতে বলতে। অ্যাকচুয়ালি আমি তারই সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যে। আর আপনারা যারা জয়েন করছেন বা পরে আফটার লাইভ জয়েন করবেন, তাদের কাছেও একটা রিকোয়েস্ট রেখে গেলাম, যে সেটা হচ্ছে গেলাম না, রিকোয়েস্ট রাখছি, সেটা হচ্ছে যে আপনারা একটুখানি যখন লাইভটা পাবেন দেখতে, আপনারা একটু আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন। একটু জয়েন করে যান, আমি একসাথে, মানে একসঙ্গে সবাই মিলে একটু শাড়িগুলো দেখতে স্টার্ট করব। ফোনটা সেট করে দিতে।
একটুখানি সময় নিচ্ছি, একটুখানি সময় চেয়ে নিচ্ছি। হুম, হয়ে গেছে। একটু জয়েন করে যান সকলে, দেখানো স্টার্ট করব এই মুহূর্তে। আমি আজকে লাইভে রয়েছি অনেকটা গ্যাপের পর, অনেকটা দিন মাঝে ছুটি নিয়ে নিয়েছিলাম। ছুটি নেওয়ার পর আবার আপনাদের সাথে লাইভে চলে এসেছি। তো লাইভটা স্টার্ট করব এবং আপনারা সকলে একটু চটপট জয়েন করে যান। আমার বুটিকটা হচ্ছে উত্তরপাড়াতে, উত্তরপাড়ার শাওয়ারলেস ফ্যাক্টরি, ঠিক তার সামনেই হচ্ছে আমার বুটিকটা। ছোট্ট একটা বুটিক, কিন্তু আমি বলে দিচ্ছি যে আপনারা যখন আসবেন আমার বুটিকে আপনাদের মন ভরে যাবে, মন ভরিয়ে দিতে পারবো এরকম কিছু অল্প বিস্তর ক্রিয়েশন আমার আছে, যেটা দিয়ে আপনারা অন্তত খুশি হবেন দেখে। তো এইটুকু মানে অ্যাসুরেন্স দেব। তো আপনারা যারা দেখছেন প্রত্যেককে বলবো একটু সময় করে বুটিকে যদি আসতে পারেন তো আসুন, ভীষণ ভালো লাগবে আপনার, আমার দুজনেরই ভালো লাগবে। আমরা ক্যামেরার এপার থেকে এবং আপনি ওপার থেকে আমাকে দেখছেন। তো এই মানে আসলেই যে আপনাকে কোনো শাড়ি কিনতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। আসুন, আড্ডা দিন, গল্প করুন। একটা আড্ডা ঠেকও হতে পারে, ধরুন এখানে এলেন, একটু গল্প করলাম, আপনারও একটু খুব ভালো সময় কাটলো, আমারও একটা খুব ভালো সময় কাটলো। তো এইটুকুর জন্য আসতেই পারেন। আর সঙ্গে যদি একটুখানি আমি আপনাদের আমার ক্রিয়েশনটা দেখাতে পারি, আর যদি আপনাদের ভালো লেগে যায়, একমুখ হাসি থাকে তার মধ্যে, তো তাহলে তো আমার দিনটা একদম বালে বালে হয়ে গেল। তো যারা যারা রয়েছেন তারা প্লিজ একটু লাইভটাই জয়েন করুন, আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধব সকলের মধ্যে। আর আজকে আমি প্রথমে যে শাড়িটা পরে আছি সেটা দিয়ে স্টার্ট করব। প্রত্যেক পারের মতন আমার পরে থাকা শাড়িটা হচ্ছে কটন গাদোয়াল, একদম পিওর কটন গাদোয়াল। যেটা শাড়িটা হচ্ছে মেটেরিয়ালটা একদম পিওর কটন, ঠিক আছে। কিন্তু এটার বর্ডার এবং এটার যে কি বলবো, এটার বর্ডার এবং পাল্লুটা যেটা রয়েছে এটা সেমি সিল্কের মধ্যে রয়েছে, পিওর সিল্কের মধ্যে না। তো এটা হচ্ছে পুরো শাড়িটা, সঙ্গে থাকবে ভিতরে ছোট ছোট করে গোল্ডেন বুটি থাকবে একটা করে, উইদাউট ব্লাউজ পিস। এরকম একটা সুন্দর আঁচল পেয়ে যাবেন, একদম ভীষণ সুন্দর একটা বটল গ্রিন কালারের আঁচল পেয়ে যাবেন, আর এর জরির কাজ করার। এবং এটা থাকবে হচ্ছে পুরো শাড়িটা। শাড়িটা কিন্তু একদম মানে পিওর কটনের মধ্যে রয়েছে, ঠিক আছে, একদম কটনের মধ্যে রয়েছে। পরে ভীষণ আরাম পাবেন। এই ধরুন শীতের দিনে যেমন আমি এরকম হাইনেক পরে আছি, এর সঙ্গে খুব ভারী শাড়ির বদলে যদি এরকম একটা হালকা শাড়ি পরা যায়, দেখতেও ভালো লাগবে, আর আপনার মানে পরে বাইরে যেতে আসতেও সুবিধা হবে। আর এই শাড়িগুলো আমার কাছে আপাতত আমি আজকে দুটো কালার দেখাবো। তো এই দুটো কালারই আমার কাছে যেহেতু রয়েছে, তাই আপনারা এটার একটা ডিসকাউন্ট রেটে পেয়ে যাবেন। এই শাড়িগুলোর আমার প্রাইস থাকে হচ্ছে অল টাইম 3450 থাকে হচ্ছে এগুলোর প্রাইস। বাট এই মুহূর্তে আপনারা এটার আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন 2750-তে। তো যারা নিতে চাইছেন তারা কিন্তু এই দুটো কালার দেখাবো আজকে, যেটা আমি পরে আছি এটাও বুকিং করতে পারেন, এবং এর সঙ্গে আর একটা কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটাও বুকিং করতে পারেন। নেক্সট কালার যেটা আমি দেখিয়ে দেবো সেটা হচ্ছে এই কালারটা। এটার মধ্যে কিন্তু কোনো বুটি নেই, এটার মধ্যে একটা মানে সেলফ চেক আছে, হোয়াইট দিয়ে চেক রয়েছে। আর কালারটা হচ্ছে যেটা আপনারা ওখানে হয়তো দেখছেন যে অনেক গাঢ় কমলা বা কি কিছু, এটা কিন্তু কালারটা একদম কমলা নয়। আর এর রোল থাকে, এগুলো রোল করে রাখা থাকে। অ্যাকচুয়ালি বারবার দেখাতে দেখাতে রোল থাকার পরে না ভিতরগুলো অনেকটা মানে কুকড়ে টুকরে যায়। এই কারণে আমি পুরো জিনিসটাকে এরকম ভাবে খুলে নিয়েছি, তাতে করে জিনিসটা অনেক ভালো থাকে। তো এই কারণে হচ্ছে সিল্কের ক্ষেত্রে আলাদা হয়, পিওর সিল্ক বা পিওর যেগুলো থাকে, কিন্তু এই কটনটার ক্ষেত্রে এটা একটু প্রবলেম হয়ে যায়, ওই জন্য এটা এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস থাকবে 2750, 3450 শাড়ি আজকে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন 2750। যেটা আমি পরেছি এটাও পাবেন, যেটা এখন দেখাচ্ছে আপনারা সেটাও পেয়ে যাবেন। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা পিওর কটন গাদোয়াল, কিন্তু এর বর্ডারটা পিওর সিল্কের না, এটা হচ্ছে সেমি সিল্কের বর্ডার। আর এই হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা, অল ওভার শাড়িটা এরকম যাবে। শাড়িটার মধ্যে একটা চেকস রয়েছে, এরকম হবে পুরো একটা হোয়াইট দিয়ে পুরো চেক যাবে, পুরো চেকের সঙ্গে রয়েছে
এই হচ্ছে পুরো শাড়িটা। আর অবশ্যই যারা দেখছেন একটু রিকোয়েস্ট করব যে লাইভটা একটু আপনাদের মধ্যে শেয়ার করে দিন, যাতে আপনাদের সাথে সাথে আপনার বন্ধু বান্ধবদের কাছেও আমি পৌঁছিয়ে যেতে পারি। তো খুব ভালো লাগবে আপনাদের পরিচিত কোনো ফিমেল গ্রুপ বা কোনো আপনাদের নিজস্ব প্রোফাইলে একটু যদি শেয়ার করে দেন। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 2750 থাকবে এটার প্রাইস। ভীষণ সুন্দর রংটা একদমই মানে কটকটা টাইপের নয়, একটা মিষ্টি কমলা রং। তোমার শাড়ি আমি নিই, এত সুন্দর মেটেরিয়াল, খুবই ভালো ভালো। আমার কানাডাতে সবাই খুব পছন্দ করে। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। তোমাকে থ্যাঙ্কস বলবো না, তুমি যে কি ভালো একটা রিভিউ দিলে অন লাইভ, যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এটা আমার জন্য কি ভালো একটা কি বলবো, মানে কতখানি একটা ভালোবাসা তুমি ছড়িয়ে দিলে। থ্যাংক ইউ দি, তুমি শুধু এইভাবেই ভালোবাসা দিও আর এইভাবেই আমার সাথে থেকো। এই হচ্ছে পুরো শাড়িটা। আর এই যাবে হচ্ছে দিয়ে, আজকে থাকো, আজকে সিকো গাদোয়াল দেখাবো। তো এই হচ্ছে পুরো শাড়িটা। আর এই যাবে হচ্ছে পুরো লুকটা। প্রাইসটা হচ্ছে এটার যেটা বললাম যে আফটার ডিসকাউন্ট, যেহেতু দুটো কালার রয়েছে, 2750 পেয়ে যাবেন। বর্ডারটা হচ্ছে পিঙ্কের মধ্যে যাবে, একদম সুইট পিঙ্ক একটা কালার, মিষ্টি গোলাপি যে কালারটা হয় সেটা। আর ভিতরের কালারটা না আমরা ওই একটা ওই যে ফলটা হয় না, যেটাকে আমরা ফুটি বলি, বা অনেক সময় অনেকে গ্রামের দিকে বাঙ্গি বলে, এর যে ভিতরে একটা কালার হয় না, একটা অরেঞ্জিস টাইপের, পিচি অরেঞ্জ টাইপের, একদম ওই যে অরেঞ্জ টাইপের কালারটা হয়, ওরকম সফট অরেঞ্জ কালার হচ্ছে এটা। ভিডিওতে বা ফোনের কারণে হয়তো কালারটা অনেক ব্রাইট লাগছে, মানে আমি আমার ফোনে তো অনেক দেখছি যে একদম কটকটা কমলা, বাট কমলাটা ওরকম নয়, ওই যে ফুটি বা বাঙ্গির ভিতরের যে একটা কমলাটে কালার থাকে, একদম সেই কালারটা। এই হচ্ছে পুরো শাড়িটা। এই শাড়িটা যার যার পছন্দ হচ্ছে চটপট বুকিং করে ফেলুন। আমাদের বুকিং নাম্বার পিন পোস্টে দেওয়া রয়েছে, বুকিং নাম্বারে ঝটপট বুকিং করে ফেলুন। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা দেখাবো হচ্ছে কটন মঙ্গলগিরি। কটন মঙ্গলগিরি ভীষণ একটা পপুলার শাড়ি। এই শাড়ি যারা পরেছে, যারা মোটামুটি কটন লাভার, যারা কটন পরতে পছন্দ করেন, তাদের জন্য সব থেকে পছন্দের একটা শাড়ি। একদমই নেতার মতন গায়ে জড়িয়ে থাকে না, ভীষণ স্মার্ট একটা লুক দেয়, এত বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি, অথচ এত মানে কি বলবো, এত সফিস্টিকেটেড আর এলিগেন্ট লুক দেয় যে যেটা বলার কোনো কিছু থাকে না। এইটা হচ্ছে পিওর কটনের মধ্যে শাড়িটা থাকবে। রানী ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিস যাদের একটু বড় ব্লাউজ লাগে, তারা কিন্তু ব্লাউজটা কাটার আগে টেলরকে দেখিয়ে নিয়ে তারপর কাটবেন, ঠিক আছে? মাপটা দেখে নিয়ে তারপর কাটবেন। আদারওয়াইজ আপনারা এটার সঙ্গে এরকম বেস্ট কালারের ব্লাউজ দিয়ে আপনারা পরতেই পারেন। এই হচ্ছে পুরো শাড়িটা, একদম এরকম পেটাই জরির বর্ডার থাকবে, এরকম একটা সুন্দর পেটাই জরির বর্ডার থাকবে। আর এই হচ্ছে পুরো আঁচলটা, আঁচলে এরকম সেলফ একটা জরির কাজ থাকবে, যেটা কোনো রকম ভাবেই গুটিয়ে যাবে না। আজ কতদিন ধরে তোমার কাছ থেকে নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক 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 লাভ, অনেক অনেক অনেক। আমি এরকম কমেন্ট গুলো তুমি করো, আর এত দূর থেকে 7 সাগর 13 নদীর পার থেকে তুমি দেখছো, মানে আমরা বলি না 7 সাগর আর 13 নদীর পারে থেকে দেখছো তুমি, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে পুরো শাড়িটা। এই যাবে হচ্ছে পুরো আঁচলটা। ব্লাউজ পিসটা যেরকমটা বললাম, ব্লাউজ পিসটা আগে আপনি দেখে নেবেন যে আপনার মাপে আসবে কিনা, দেন আপনি কিন্তু বড় ব্লাউজ লাগলে কাটবেন। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে হচ্ছে এটার 1250। এগুলো এখন আপাতত যেহেতু আমার কাছে কালারটা কম আছে, দুটো একটা করে কালার আছে, তো একদম প্রায় ধরে নিন হোলসেল প্রাইসেই এটা পেয়ে যাচ্ছেন 1250। এটা নর্মালি 1650 শাড়ি, তো যেহেতু আমার কাছে 3টে কালার রয়েছে, তো আমি 1250-তে এই 3টে কালারই দিয়ে দেব। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, ভীষণ সুন্দর দেখতে লাগে। আর শাড়ির লেন্থ নিয়ে কোনো কথা হবে না, সাউথের শাড়ি সবসময় লেন্থ অনেক বড় হয়, যার কারণে যেহেতু আমি সবসময় এই কথাটা লাইভে বলি যে সাউথের কোনো শাড়ি নিয়ে আপনারা ভাববেন না যে শাড়ির ছোট হবে কি বড় হবে, কারণ যেহেতু সাউথের মেয়েরা আমাদের বাঙালি মেয়েদের থেকে অনেক লম্বা চওড়া হয়। আপনারা দেখুন না, রেখাজি শ্রীদেবী, তারপরে জয়া প্রদায়রা কিরকম মানে কি সুন্দর এদের হাইট বা চেহারা, তো বটেই সুন্দরী, তো বটেই, আরো আরো অনেক সাউথের মেয়েরা অনেক লম্বা চওড়া হয়, তো সেই কারণে ওদিকে শাড়ি অনেকটাই লেন্থ বড় থাকে।
মানে ঝুল বলুন বা বলুন অনেকটাই বড় থাকে। সেক্ষেত্রে আমার এরকম অনেক দিদিরা রয়েছেন যারা অনেক সময় আমাদের এখানকার ধরুন ওই কাঁথা স্টিচ বা কিছু নিলে, সেক্ষেত্রে ব্লেন্ডেডের মধ্যে কাঁথা স্টিচ নিলে বলে দিই যে ওপরের দিকটা ফলস পার লাগিয়ে রেডি করে তখন ওনারা রেডি করে নিয়ে পড়েন, তাতে করে লেন্থটা মেনটেন হয়। তো এই হচ্ছে পুরো শাড়িটার রয়্যাল ব্লু কালার। যদি মনে করেন যে সামনে কাউকে গিফট করবেন বা সরস্বতী পুজো পরবেন বা আপনি বিয়ে বাড়ির সকালের দিকে পরবেন, সিল্ক পরতে চাইছেন না, তো এরকম একটা কটন পরুন, বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, এই হচ্ছে পুরো শাড়িটার রয়্যাল ব্লু কালারের মধ্যে। কালারটা অসাধারণ, জাস্ট অসাধারণ। রয়্যাল ব্লু কালার সব সময় পছন্দের কালার, সব সময় চোখে লাগার মতন কালার, আর বেশ ভালো লাগার একটা কালার। এই হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে পুরো গাদোয়ালটা থাকবে, সরি পুরো মঙ্গল কটন মঙ্গলগিরিটা থাকবে। আর এটার মধ্যে পুরো মানে এটা থাকবে হচ্ছে পুরো পাল্লু পোর্শনটা। প্রাইস থাকবে 1250, যেরকমটা বললাম যে যেহেতু আমার কাছে দুটো তিনটে কালার অপশন রয়েছে, কোনো বেশি কালার অপশন নেই, তো আমি এখন এই প্রাইসে দিয়ে দেবো। ধরে নিতে পারেন এটা সরস্বতী পুজোর অফার। তো বা এই মুহূর্তে যারা এই তিনটে কালারের মধ্যে যারা একটা নিয়ে নেবেন তারা কিন্তু লাভই করবেন। কারণ হচ্ছে এই শাড়ি এই প্রাইসে পাওয়াটা খুবই মানে ব্যাপার। আর এটা কিন্তু একদম অরিজিনাল, কোন রকম ওই রেপ্লিকা যেগুলো আছে সেই জিনিস কিন্তু না। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে পুরো একদম পিচ পিঙ্ক কালার। পিচ পিঙ্ক যে কালারটা হয় একদম এক্সাক্ট পিচ পিঙ্ক কালার। পিচ পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, এইটা হচ্ছে বর্ডারটা পুরো গোল্ডেন জারির বর্ডার। এই হচ্ছে পুরো শাড়িটা। এই যে বললাম এই শাড়িগুলো ভীষণ ভালো একটা লুক দেয়, এত সুন্দর মানে দেখতে লাগে না। শাড়ি যখন পরবেন, পরার পর কিন্তু এই শাড়ি ভীষণ সুন্দর দেখতে লাগে, সিরিয়াসলি পরার পর দেখতে সুন্দর লাগে। মানে যারা পরেছেন বা আছে এরকম দেখবেন যে সত্যি মানে আর যেহেতু এর ফিনিশিংটা একটা আপনি পরার পর চট করে না ধরতে পারবে না যেটা সিল্ক না কটন আছে, এরকম একটা ফিলিংস এটার মধ্যে রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 1250, আফটার ডিসকাউন্ট এখন 1250। তিনটে কালার অপশন দেখালাম, যদি কেউ নিতে চান তো একসঙ্গে নিয়ে নিতেই পারেন। আপনার সামনে সরস্বতী পুজো বা ধরে নিচ্ছেন যে আপনি কাউকে গিফট করবেন, সেই হিসাবে কিন্তু এই শাড়িগুলো ভালো আছে। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে প্রচন্ড একটা হিট শাড়ি। এই শাড়ি যে মানে যখনই দেখানো হবে, যতবার দেখানো হবে ততবারই থাকবে না এবং কোনো সময়ই থাকে না। শাড়িগুলোর ভীষণ ভীষণ রকম ডিমান্ড থাকে, অল টাইম ডিমান্ড থাকে এই শাড়ির। একদম হচ্ছে গাদোয়াল, এইগুলো হচ্ছে সেমি গাদোয়ালই অবশ্যই, কিন্তু এই শাড়ির যে কি একটা মানে মারাত্মক ক্রেজ, যেটা বলে বোঝানো। এত বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি অথচ এত সুন্দর একটা লুক। এই হচ্ছে পুরো শাড়িটা। শাড়িটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো, মানে একদম সোনার রঙের যে ইয়েলো, একদম সেই সোনালি মানে হলুদ রং। আর এই হচ্ছে পুরো শাড়িটার বর্ডারটা প্যারট গ্রিন কালারের বর্ডার থাকবে। এইটা হচ্ছে থাকবে আঁচলটা, আঁচল এবং ব্লাউজ পিস দুটোই থাকবে কন্ট্রাস্টে। আঁচলের সঙ্গে ব্লাউজটাও থাকবে হচ্ছে বটল গ্রিন কালারের আঁচল, বটল গ্রিন কালারের ব্লাউজ পিস, সঙ্গে হচ্ছে এরকম প্যারট গ্রিন কালারের বর্ডার থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা, আর এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। এই যাবে পুরো শাড়ি। প্রাইস থাকবে 1150, প্রাইস থাকবে 1150। এই সুন্দর শাড়িটা যার পছন্দ হচ্ছে চটপট বুক করে ফেলুন। এই সুন্দর শাড়িটা যার পছন্দ হচ্ছে একদম ছাড়বেন না। বিয়ে বাড়ির সকালে গায়ে হলুদের জন্য পড়ুন। এক সেকেন্ড একটু জল খাই, আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি আজকে, কেন খেয়ে জানে, মানে আমি কথাই বলছি হাঁপিয়ে হাঁপিয়ে। তো যাদের সামনে বিয়ে বাড়ি রয়েছে বা মনে করছেন যে বিয়ে বাড়িতে গিফট করবেন বা বিয়ের দিন সকালে গায়ে হলুদের সকালে পরবেন, তারা একদম পারফেক্টলি একদম মানে নিশ্চিন্ত হয়ে এই শাড়িটা পরে নিতে পারেন। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটার কালারটা দেখুন, জাস্ট মানে মারাত্মক একটা সুন্দর কালার, মারাত্মক সুন্দর কালার। মানে প্যারট গ্রিনটা কি রকম প্যারট গ্রিন বলবো এটাকে, এটাকে কি ধরনের প্যারট গ্রিন বলবো, মানে এটা হচ্ছে ওই হ্যাঁ পাতিলেবুর যে কালারটা হয়
হালকা পাতিলেবুর যে কালারটা হয় না, একদম লেমন গ্রিন অ্যাকচুয়ালি কালারটা এতক্ষণে মাথায় এলো। কালারটা কি কালার করছিলাম, যেটাকে কি কালার বলবো, তো এটা হচ্ছে একদম লেমন গ্রিন কালার, একদম পারফেক্টলি লেমন গ্রিন কালার। লেমন গ্রিন কালারের মধ্যে পুরো মারুন দিয়ে কন্ট্রাস্টের মধ্যে যে মারাত্মক সুন্দর দেখতে লাগছে। সামনে থেকে যখন শাড়িটা হাতে পাবেন তো আপনারা দেখবেন যে মারাত্মক সুন্দর দেখতে, মানে একদম মেরুন কালারের বর্ডার থাকবে। এইটা হচ্ছে পুরো আঁচলটা থাকবে, সাথে থাকবে হচ্ছে এটার ব্লাউজের পিস। এইটা থাকবে হচ্ছে ব্লাউজের পিস, মেরুনের মধ্যে কন্ট্রাস্টে অসাধারণ সুন্দর লাগবে। আর এই ব্লাউজ পিস দিয়ে আপনি বেশ বড় ব্লাউজ বানানো যায়। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 1150। যার পছন্দ হচ্ছে চটপট বুক করে ফেলুন, এই শাড়ি ছাড়বেন না। যদি মনে করেন যে আপনার কাউকে গিফট করার আছে, আপনার এটা বাজেটের মধ্যে, তো এই শাড়ি গিফট করুন। যাকে করবেন সেও খুশি হয়ে যাবে, আর আপনি তো নিজেও মানে দিয়ে আপনার সন্তুষ্ট হবেন যে হ্যাঁ সেই শাড়িটা পরবে। এই শাড়ি যাকে গিফট করবেন সে পরবে। এই হচ্ছে পুরো শাড়িটার কালারটা। 1150 থাকবে হচ্ছে এটার প্রাইস। ভীষণ সফট এবং ভীষণ আরামদায়ক একটা শাড়ি। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে একটা পিঙ্কের সঙ্গে অরেঞ্জের কম্বিনেশন, যেটা আমি আগেও বললাম। এই অরেঞ্জটা কিন্তু খুব কটকটা অরেঞ্জ না, যেরকম ডেসক্রিপশনটা আমি অরেঞ্জের ডেসক্রিপশনটা আমি আগের শাড়িতে দিয়েছিলাম, এক্স্যাক্টলি এটাও কিন্তু সেম টাইপের অরেঞ্জ। মানে ওই যে যেটা বললাম একটু লালচে টাইপের। এটার দেখুন একটুখানি 12 টোন ভাবও রয়েছে মনে হচ্ছে, দেখুন তো। আমার জানি মনে হচ্ছে সামনে থেকে, আপনারা ক্যামেরায় কেমন দেখছেন আমি জানি না, বাট আমার এটার মধ্যে কালারটা অসাধারণ লেগেছে। অরেঞ্জটা আমি যেটা আগের শাড়ির ক্ষেত্রে গাদওয়ালের ক্ষেত্রে বললাম, একদমই কটকটে রঙের মানে নয়, একদমই ক্যাটক্যাটে কমলা রং তো একদমই নয়, একদম মিষ্টি একটা অরেঞ্জ কালার। সাথে হচ্ছে এরকম বেবি পিঙ্ক কালারের কন্ট্রাস্টে আঁচল, ব্লাউজ এবং বর্ডার। ব্লাউজ পিসটাও কিন্তু এরকম কন্ট্রাস্টের মধ্যে থাকছে, এরকম বেবি পিঙ্ক কালারের কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকছে। আর সাথে থাকছে হচ্ছে এটা আঁচলটা, সঙ্গে থাকছে হচ্ছে এরকম সুন্দর কন্ট্রাস্টে পুরো শাড়িটা। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, মানে ভীষণ সুন্দরটা বেশ ভালো করে বলতে লাগবে যে ভীষণ সুন্দর দেখতে। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 1150। যার পছন্দ হবে চটপট বুকিং করবেন, একদম ছাড়বেন না। এইসব শাড়িগুলো ছেড়ে দেওয়া মানে একদম হাতছাড়া করা, মানে একদম পুরো হাতছাড়া হয়ে যাওয়া। এই শাড়ি যতবার মানে যখনই স্টক করা হয় তখনই বেরিয়ে যায়, মানে কোনো সময় থাকে না। এটা খুবই ভালো লাগার একটা বিষয়, কারণ হচ্ছে এই শাড়িগুলোর ভীষণ ডিমান্ড থাকে। সত্যি এই শাড়িগুলোর খুবই ডিমান্ড থাকে, সব সময়ের জন্য এই শাড়িগুলো আপনারা পছন্দ করেন। আর আমি এই সারাক্ষণ শুধু এই ঠিক করতে করতেই আমার লাইফ চলে যায়। কি যে আমি করি আমি নিজেই বুঝি না। দাঁড়ান আবার লাইভে ঢুকি। হ্যাঁ, আমি মানে একটা ফোন দিয়ে লাইভটা করছি আর একটা ফোন দিয়ে দেখছি, তো দেখছি যেটা দিয়ে সেটা আমায় যা কি যে দেখায় কে জানে। এবার স্টপ কেন হয়ে যাচ্ছে, যা হচ্ছে হোক, আমি লাইভ করে নিই, আপনারা দেখুন। আমার মনে হয় আসলে এটা আগে পরে হয়ে যায় তো আমি গুলিয়ে যাই। তো যাই হোক, পরের কালারটা দেখুন। পরের শাড়ির কালারটা হচ্ছে একদম একটা সবুজ রঙের শাড়ি, একদম যেটাকে আমরা পিত্তি সবুজ না, একদম যেটাকে আমরা ডিপ সবুজ বলি, গাঢ় সবুজ এবং তার সঙ্গে মেরুনের কম্বিনেশন। এই কালারটা না আমার দেখলে সব সময় যেটা মনে পড়ে, আমার মায়ের আগে ছিল সাউথ ইন্ডিয়ান বলে একটা সিল্ক হতো, ম্যাক্সিমাম বোধহয় আমাদের সময় আমাদের যে সমসাময়িক যেসব বন্ধুরা আছে তাদের মাটাদের সকলেরই এই সময় বোধহয় মানে এই টাইপের শাড়ি ছিল। 1 মিনিট দাঁড়ান তো, নেটটা গন্ডগোল করছে। হ্যাঁ, ইটকে উটকে যাচ্ছে, কি যে একটা যন্ত্রণা হয়েছে। মনে হচ্ছে এবার ঠিক আসছে, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হুম, একটু দেখে বলুন। দেখা যাচ্ছে কি?
একটু দেখে বলুন যে লাইভটা দেখা যাচ্ছে কিনা। দেখ তো, একা একা লাইভ করাটা না ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, চলুন আমি দেখানো স্টার্ট করি। অ্যাকচুয়ালি নেটটা প্রবলেম করছে, ওয়াইফাই কিছু একটা প্রবলেম হয়েছে। রোজই প্রবলেম হয়, কিছু না কিছু একটা হয়, আর যত না হয় তার থেকে বেশি আমি মানে ওস্তাদি করতে গিয়ে আরো জিনিসটাকে আমি ঘেটে ফেলি। এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে আসল ঘটনা। আচ্ছা, যেটা বলছিলাম, এই কালারটা দেখলে না আমার সবসময় যেটা মনে হয় সেটা হচ্ছে আমার মায়েরই রয়েছে, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিল্ক, যেটা আমরা তখন বলতাম সাউথ ইন্ডিয়ান সিল্ক, মা তারা তখন বলতেন। তো সেই যে সিল্ক গুলো সবসময় এরকম গ্রিন আর মেরুনের কম্বিনেশনে ম্যাক্সিমাম হতো। মানে বর্ডারটা মেরুন রয়েছে, ধরুন বডি কালারটা গ্রিন, ডিপ গ্রিন, প্যারট গ্রিন, ইয়েলো। মানে আমার বাড়িতে আমার মায়ের ছিল, আমার বড় মাসি মনির ছিল, আমার মানে নমার ছিল, মানে কাকিমা। তো বাকি অনেকের মানে তারপরে আরো পরিচিত জনদের যখন অনেকের দেখেছি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দিতাম বর্ডারটা মেরুন রয়েছে আর ভিতরের কালার গুলো এরকম। আর ওর মানে এখন যেটাকে আমরা কোরবাই কাঞ্জি বলি বা কোরবাই সিল্ক বলি, ওর যে প্যাটার্নটা রয়েছে না, পুরো বডির ভেতরটা প্লেন আর বর্ডারটা পুরো থাকে দুটো জরির বর্ডার থাকবে, মাঝখানটা গ্যাপ থাকবে, পুরো একটা সলিড কালারের। তো ওই যে প্যাটার্নটা তখন ওটাকে সাউথ ইন্ডিয়ান সিল্ক বলতো। তো ওর যে কালার কম্বিনেশনটা না সবসময় এরকম একটা মেরুন থাকতো। আর আমার মায়ের নিজের যেটা ছিল সেটা ছিল হচ্ছে এরকম সেম কম্বিনেশনে, একদম এরকম সেম কম্বিনেশনে ছিল। আর মাসিমণিরটা যেটা ছিল সেটা হচ্ছে এটা প্যারট গ্রিনের সঙ্গে রেড, মানে মেরুন। আর মায়েরটা ছিল একদম সেম কম্বিনেশন, মানে ছিল কি এখনো পর্যন্ত আছে। মানে ওই শাড়িগুলো আমার সম্পত্তি হয়েছে। বোনের এত বোনের ওই পুরোনো শাড়িগুলো নিয়ে এত ফ্যাসিনেশন নেই, তো আমার আছে। তো ওই শাড়িগুলো মানে এখন আমার সম্পত্তি হয়েছে, মায়ের বেনারসি, মায়ের সাউথ ইন্ডিয়ান এগুলো। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। ভীষণ সুন্দর দেখতে একটা কালার, পরলে পরে পুরো একদম অসাধারণ দেখতে লাগবে, যেটা সবসময় বলি একদম খুব মিষ্টি দেখতে লাগবে। এই হচ্ছে কম্বিনেশন, এবং সাথে অবশ্যই কন্ট্রাস্টে ব্লাউজ। এই শাড়িগুলোর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ, প্লেন ব্লাউজ, যেটা এই যেরকম পেটাই বর্ডার থাকে। মানে সত্যি শাড়িগুলো দেখতে সুন্দর লাগে আর এত হালকা হয়, পরে আরাম পাবেন। মানে যেহেতু আর এর মেটেরিয়ালটা কটন সিল্ক টাইপের মেটেরিয়াল হয়, তো সত্যিই পরে আরাম পাওয়ার মতন একটা শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। যার পছন্দ হচ্ছে চটপট বুকিং করে ফেলুন। 1150 হচ্ছে এটার প্রাইস, প্রাইস থাকবে হচ্ছে 1150। এই শাড়িটার প্রাইস থাকবে 1150। যার পছন্দ হবে চটপট বুক করে ফেলুন। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা যেটা দেখাবো, পরের শাড়িটা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মটকা দেখিয়ে দেবো। মটকা কেউ একজন বলেছিলেন যে দু একটা মটকা দেখাতে, তো মটকা আমি দেখিয়ে দেব। মটকাটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সলিড কালারের মধ্যে রয়েছে। দেখিয়ে দিই পুরোটা খুলে আগে। এই হচ্ছে পুরো শাড়িটা, শাড়িটার হচ্ছে পুরো ভিতরটা হচ্ছে পুরো মটকা, ওয়াশ মটকা, পুরো সলিড কালারের মধ্যে থাকবে। সঙ্গে থাকবে হচ্ছে একটা বর্ডার, কালারটা হচ্ছে একদম পিঙ্ক কালার, একদম যে গোলাপি রংটা হয় বা হাওয়াই মিঠাই যেটা হয় তার যে কালারটা, সেই কালার বা সুগার ক্যান্ডি যেটাকে বলি, ওই যে কালারটা হয় একদম সেম ওই কালারের মধ্যে রয়েছে। ভীষণ কমপ্লেক্সন ব্রাইট করবে, ভীষণ ব্রাইট দেখতে লাগবে শাড়িটা পরলে। আর এই হচ্ছে শাড়িটার সঙ্গে আঁচলটা, এরকম সুন্দর একটা আঁচল থাকবে যেটা মাসলিনের মধ্যে রয়েছে। হ্যান্ড উইপ পুরো শাড়ি, ফুললি হ্যান্ড উইপ শাড়ি, হ্যান্ডমেড শাড়ি। এইটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলটা এরকম ভাবে পুরো কাজ করা থাকবে, যেটা হ্যান্ড ওয়ার্ক থাকবে। এই যাবে শাড়ির আঁচলটা। এইটা থাকবে হচ্ছে রানিং ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আমি বলবো না বানিয়ে, কারণ মটকার এই ব্লাউজটা যদি খুব বড় সাইজের ব্লাউজ অনেক সময় বানাতে গেলে কি হয়, মটকা মানে অনেস্টলি স্পিকিং যে মটকাটা খুব বেশি দিন কিন্তু থাকবে না। মটকার ব্লাউজ একটু হলেও মানে খুব ফিটিংস চলে আস্তে আস্তে
ফেসে যায় না, সুতোগুলো সরতে শুরু করে, যেটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে মটকার এরকম সলিড কালারের শাড়ি হলে এবং এরকম ফুললি সলিড হলে আপনি এর ব্লাউজটাকে, যেহেতু রানিং ব্লাউজ রয়েছে, কন্ট্রাস্ট নেই, আর এখন কন্ট্রাস্টটা ভীষণ ট্রেন্ডে রয়েছে, আপনি শাড়ির সঙ্গে সবসময় কন্ট্রাস্টে পরলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জিনিসটা ভালো লাগে, সেটা জুয়েলারি হোক বা ব্লাউজ হোক। তো সেক্ষেত্রে আপনি এই শাড়িটার সঙ্গে চেষ্টা করুন একটা কন্ট্রাস্টে ব্লাউজ পরতে বা বেস কালারের ব্লাউজ পরতে। যেমন এখানে তো আপনি এটার থেকে একটু ডার্ক কালারটা দিয়েও ব্লাউজ করতে পারেন, যেহেতু এখানে রানী রয়েছে, মানে এটা পিঙ্ক রইলো, ব্লাউজটা আপনার রানী রইলো, বা আপনি এটাকে বানালে তো খুবই স্মার্ট দেখতে লাগবে। সবসময় কি হয়, সলিড কালারের মধ্যে পুরো যদি শাড়ি হয়, পুরো শাড়িটাই যদি পুরো প্লেন হয়, সেক্ষেত্রে আপনি এর রানিং ব্লাউজটা দিয়েও ভালো লাগবে, পরলে খুব একটা খারাপ লাগবে না একদমই। যেমন আপনার মঙ্গলগিরির ক্ষেত্রে ওর ব্লাউজটা দিয়ে পরলে, কন্ট্রাস্টেড ব্লাউজের থেকে ওর ব্লাউজ, ওর বেশ কালারের ব্লাউজটা দিয়ে পরলে বেশি দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে এটার হচ্ছে 3800, দুটো করে কালার থাকবে মাত্র, ওই জন্য আমি এখন ডিসকাউন্ট প্রাইসেই দেবো। 3800 থাকবে হচ্ছে এটার প্রাইস। যারা নিতে চাইছেন অবশ্যই নিয়ে নিন, কারণ এই শাড়িগুলো ভীষণই সুন্দর শাড়ি, সত্যি শাড়ি। আর এগুলোর কোনো এরকম ব্যাপার নেই যে এটা এখন ট্রেন্ডিং এ রয়েছে বা নাই পরে পরতে পারবো না, এরকম কোনো ব্যাপার এই শাড়িগুলোর ক্ষেত্রে থাকে না। তো সেই কারণে এই শাড়িগুলো অবশ্যই এগুলো পরুন, অবশ্যই এইসব শাড়িগুলো আপনারা পরুন। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে এইটা, পরের শাড়িটা হচ্ছে এটা এটা কিন্তু একদম বেবি পিঙ্ক কালার, একদম এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই শাড়িটা। এই শাড়িটা থাকবে হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে, বর্ডারটা থাকবে পুরো মাটা বর্ডার। আর এটা যে হ্যান্ড উইপ শাড়ি, সেটা যখন আপনি হাতে পাবেন, এর এই যে ফিনিশিং এবং এই যে এখানে মটকার মানে গোল হয়ে সুতোটা যাওয়ার যে ব্যাপারগুলো, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এত কিছু হয়তো এখন আর বলতে লাগে না যারা পিওর জিনিস কেনেন, কিন্তু কিছুদিন আগে তসরে একটা খুব মারাত্মক অভিজ্ঞতা হওয়ার কারণে আমি পুরো জিনিসটা বললাম। মানে উনি গাছি তসরে হ্যান্ড পেন্ট নিয়েছিলেন, নেয়ার পর ডার্ক কালারের মধ্যেই নিয়েছিলেন, নেয়ার পর ওনার মনে হয়েছে শাড়িটা পুরনো। মানে আমি শুধু হতাশ হয়েছিলাম, ভীষণ হতাশ হয়েছিলাম যে গাছি তসু যিনি নিচ্ছেন, ওনার তসুটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। এবং উনিটা মানে কি বলবো, অনেস্টলি উনি স্বীকারও বলেছেন, স্বীকার করার বলবো না, উনি নিজেই বলেছেন যে দেখো আমার গাছি তসর আমি সবাই থেকে শুনি যে গাছি তসর খুব ভালো, সেই হিসেবে আমি বুকিং করেছিলাম, বাট আমার গাছি তসর সম্বন্ধে কোনো ধারণা ছিল না। শাড়িটা দেখে মনে হয়েছে আমার পুরনো, আমি বুঝতে পারছি না আমি কি করব। তো আমি বললাম ঠিক আছে, আপনি 2 দিন সময় নিন, একটু ভাবুন যে আপনি এটা মানে শুনে এরকম করে, মানে পুরো ব্যাপারটা বুঝিয়েছিলাম যে গাছি তসর কি জিনিস হয়, কেন ওর কালার এত এরকম ব্যাপারটা। তো তারপরে উনি নিজেই ফোন করেছিলেন যে ওনারই বাড়ির যার থেকে শুনে উনি গাছি তসরটা নিয়েছিলেন, তিনি নিজেই বলেছেন যে হ্যাঁ এটা অরিজিনাল পিওর, এই জন্য এটা এরকম, মানে আমি যেটা বলেছিলাম সেটা একদম সঠিক। তারপর উনি ঠান্ডা হয়ে যান। হতে পারে সবার পক্ষে অনেক জিনিস আমরা অনেকেই জানি না, আমি নিজেও হয়তো, আমি নিজে কিছুই জানি না, আমি তো মনে করি আমি নিজে কিছুই জানি না। আমাকে প্রতিনিয়ত আমি আমার যেসব তাঁত শিল্পীরা রয়েছেন বা কারিগর রয়েছেন বা যেসব আর্টিস্টরা রয়েছেন, তাদের থেকে আমি নিয়মিত শিখি, শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে কি কোনটা কি জিনিস, কি ব্যাপার ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে শাড়িটা। প্রচুর বকবক করে আমি, মানে সিরিয়াসলি আমি এত লাইভে একা নিজে এত বকবক করতে পারি, আমার মনে রেকর্ড ব্রেকিং বকবক আমি করি লাইভে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এই যাবে হচ্ছে পুরো শাড়ির লুকটা। 3800 পুরো শাড়ি একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে, এরকম সুন্দর করে একটা বর্ডার থাকবে, মাটা বর্ডার, পিঙ্কের সঙ্গে রেড এন্ড ব্ল্যাক এর মাটা বর্ডার, একটু অন্যরকম মানে লুক দেবে, কিন্তু ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আমি দেখুন গায়ের মধ্যে শাড়িটা ধরে রয়েছি, ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা। সবসময় শাড়ি মানে এই ধরনের সলিড কালারের শাড়ির সঙ্গে না বড় নেক পিস পরুন, সেটা কি বলবো একদম আফগানি হতে পারে, আফগানি জুয়েলারি গুলো পরতে পারেন, বা আপনার পুরো চীনা পুঁথির যে পুরো গোছা করে যে মালাটা হয় সেটা পরতে পারেন, ভীষণ সুন্দর দেখতে লাগবে।
সত্যিই ভালো লাগবে দেখতে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস হবে 3800। আজকে প্রচুর বক বক করে আপনাদের থেকে মানে ছোট্ট করে একটু করে সময় যেমন নিয়ে আজকেও নিয়ে নিয়েছি। আজকে লাইভটা কেমন লাগলো, কিরকম লাগলো সেটা আপনি জানাবেন। আর অবশ্যই এখানে তো মানে এত সুন্দর কমেন্টে রানিং কমেন্ট মানে লাইভ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক মানে ধন্যবাদ। সত্যি তোমাদের সাপোর্ট খুবই আমাকে হেল্প করে এগিয়ে যেতে। তো এরকম ভাবে আপনারাও একটু সাথে থাকুন, সঙ্গে থাকুন। নেক্সট লাইভ পরের দিন দেখা হয়ে যাচ্ছে। টাইমটার একটু সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি 8টা সাড়ে 8টার মধ্যে লাইভ করবো ঠিক করেছিলাম, বাট কি হয় বলুন তো, বাড়িতে পড়াশোনার একটা ওদের সামনে বোর্ড, তো এই যে পড়াশোনার একটা চাপ থাকে, পিছনে বকতে থাকতে হয়, ধাক্কা দিতে থাকতে হয়। তো এইসব কারণে টাইমের পুরো 12টা বেজে চচ্চড়ি হয়ে গেছে। তো একটু একটু সময়টা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি আপনাদের ঠিকঠাক ভাবে আপনাদেরকে পুরো জিনিসটা আপনাদের সামনে উপস্থিত হতে এবং ক্রিয়েশন কালেকশন নিয়ে আসতে। তো আপনারা একটু আমাকে ভালোবাসা দিয়ে আমাকে বুঝে একটু সাপোর্ট করে দিন। আর যেমনটা বললাম যে একটু লাইভটা শেয়ার করে দেবেন। আর নেক্সট আবার আপনাদের সঙ্গে বকবক করতে নেক্সট দিন আবার চলে আসছি। কাল না, কিন্তু আসবো হচ্ছে বৃহস্পতিবার আবার লাইভ চলে আসছি। নমস্কার।